আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখা খানবাড়ি, পয়সা খানবাড়ি। এখান থেকে সম্প্রচার করছি। ওদেরকে আপনার নতুন প্রথম সবক দিয়েছিলাম গতকালকে। কিছু আদব, লেহাজ, নম্রতা, ভদ্রতা শিখিয়ে দিয়েছি। বিশুদ্ধকরণ পড়তে হলে কয়টি কৌশল জানতে হয় এটা শিখিয়েছি। তারপরে আপনার শিখিয়েছি ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, এইরকম কিছু বাণী ওদেরকে শিখিয়ে দিয়েছি। এরা হলো সম্পূর্ণভাবে নতুন একটা ব্যাচ। কোরবানির পরে থেকে শুরু করেছি। আমি 10টা ছাত্র এই ব্যাচে নেব। এরপর থেকে আর কোনো ছাত্র নেব না। অলরেডি আপনার এখানে 3জন 6জন, আর 4টে ছাত্র বাকি আছে। আর ওই যে ছাত্র টোটাল হেফসখানে একটা ছাত্র এমনি বসে আছে, ওদেরকে মাঝে মধ্যে নিজে পড়ে এবং ওদেরকে একটু লক্ষ্য করে আমি যখন স্টেঞ্জা যাই বা কোনো জরুরিতে যাই তখন। তো সেই হিসেবে আপনার এখানে 6টা ছাত্র আছে। এক সাইজি ছাত্র বলেই চলে, হালকা একটু আকপাশ থাকতে পারে। তবে ইনশাল্লাহ একটা টার্গেট করেছি 10টা ছাত্র পরিপূর্ণ হইলে পর আমি এমন একটা চাকচিক্য সবক লেখাপড়া দেখিয়ে দেবো যে লেখাপড়াটা আপনার আন্তর্জাতিক মানের পর্যায়ে ইনশাল্লাহ চলে যাবে। আর অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ কোরআন শরীফ হাতে দেবো এবং অল্প দিনের ভিতরে কোরআন শরীফ মানে টার্গেট হলো 6 মাসে পড়াবো ইনশাল্লাহ। এই নাদিয়াতুল কোরআন এমনভাবে পড়াবো একদম ওই যে পিএসপি কোরআনের আলো, যেভাবে আপনার ছোটো ছোটো মনিরা যেভাবে রমজান মাস আসলে সুন্দরভাবে তেলাওয়াত করে ওইরকম তেলাওয়াত করতে পারবে, এই উপযুক্ত করে সাথে সাথে আমি আপনার ওদেরকে কোরআন শরীফ হাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোরআন শরীফটা এমন সুন্দরভাবে পড়বে আপনার মন কেড়ে নিয়ে যাবে। সুতরাং এরকম লেখাপড়া করাবো যে ওরা প্রত্যেকটা এক একজন শিক্ষক। শুধুমাত্র আমি ওদেরকে ছাত্র বানাই রাখবো এরকমটা নয়, বরং ওদেরকে প্রত্যেককে, এ ছেলেটা আমি শিক্ষক হিসেবে নিয়েছি, এই ছেলেটাও আপনার শিক্ষক হিসেবে থাকবে। অর্থাৎ এক কথায় প্রত্যেকটা ছেলে শিক্ষক হিসেবে কাজ করবে। আমি প্রথমত এদেরকে পড়াই দেব, এরপরে ইনশাল্লাহ ওরা নিজেরা পড়বে, মানে পড়বে না বরং পড়াবে, একজন আরেকজনকে পড়াবে। এই দৃশ্য আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর আজকে যেই ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা আপনার সন্তান যদি স্কুল কলেজে পড়ে থাকে বা ইউনিভার্সিটিতে পড়ে থাকে অথবা কিন্ডার গার্ডেনের শিশুতে যদি পড়ে থাকে, ইনশাল্লাহ যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি এদের মাধ্যমে নিয়মিতভাবে ইনশাল্লাহ কোরআন কারীম শিখতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ সন্তোষ রসুলের তরিকে নিয়ে অন্য কোনো উদ্দেশ্যে থাকলে কেটে পড়তে পারেন, আপনার জন্য শুদ্ধ হবে, বদ্ধ হবে না। তো বন্ধুরা, দেরি না করে চলুন আজকের 2য় নম্বর ক্লাস শুরু করছি ইনশাল্লাহ, আক্ষরিক জ্ঞান। অর্থাৎ এখন আমরা একটা লাইন ইনশাল্লাহ পড়ব উল্টোভাবে। আমি সদরভাবে ওদেরকে পড়িয়ে মোটামুটি আত্মস্থ করেছি, অক্ষরগুলি চিনিয়েছি, তবে চালু হয়নি, পরিপূর্ণ হয়নি। এখন এই পরিপূর্ণটা করার জন্য প্রথম পর্যায়ে আমরা উল্টাভাবে পড়াবো। ওরা সদরভাবে পড়তে পারে, এখন উল্টোভাবে পড়ে মুখটা চালু করাবো। আর শিক্ষার জন্য আপনার উল্টোভাবে পড়া যায় যাচ্ছে এই মুহূর্তে, এমন অবস্থা আক্ষরিক যেহেতু। আর কোরআনের আয়াত উল্টোভাবে পড়া কোনোভাবে জায়েজ হবে না, হারাম, কবিরা গুনাহ, যাকে বলা হয় আপনার কুফরি কালাম, ওটা করা যাবে না, নাউজুবিল্লাহ। হেলে ইমান আমল সব চলে যাবে। তো এখন আমরা আক্ষরিকভাবে আপনার উল্টোভাবে ওদেরকে পড়াবো। আমি প্রথমত নিজে পড়াবো, এরপরে প্রত্যেকে ওরা এক একজনে প্রত্যেকটা মায়ের সন্তান ইনশাল্লাহ পড়বে। কেন আমাদের এখানে আপনার সন্তানকে ভর্তি করাবেন না? অবশ্যই আপনাকে ভর্তি করাইতে হবে, তো করাইতে হবে ইনশাল্লাহ। তারপরে আবার একটা ক্লাস রেখেছি ইংরেজি, অঙ্ক, বাংলা, এই 3টে ক্লাস ইনশাল্লাহ খাবারের পরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত পাওয়ারফুলভাবে ক্লাস করাবো, হাতে কলমে একদম পাওয়ারফুলভাবে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ মুখস্থ করাবো, লেখাবো, মুখস্থ করাবো, পড়াবো, লেখাবো, মুখস্থ করাবো। এভাবে করে করে ইনশাল্লাহ ইংরেজি হাতে লেখা টাইপ এবং বাংলা হাতে লেখা টাইপ, আর অঙ্কটা ইনশাল্লাহ সাইফুল স্যার মাস্টার আমাদের ওই যে পয়সাটা আপনার বড় হাই স্কুলে এবং প্রাইমারিতে ওখানে পড়াশোনা করান, উনি আপনার অঙ্কটা করাবেন সুন্দর কোর্সে। আমি অবশ্য ওই সময়টা আমি দিতে পারবো না, আমার একটু কাজ আছে। তাছাড়া আমি এমনি অঙ্ক একটু দুর্বল। যাই হোক, শিশুদের অঙ্ক হোক আর আপনার বড়দের বীজগণিত, পাটিগণিত হোক না কেন, আমি একটু ওই ব্যাপারে দুর্বল আছি। এই জন্য আমি ওই সাবজেক্টটা নেবো না, আমি স্যারের মাধ্যমে পড়াবো ইনশাল্লাহ। আমি বাংলা ইংরেজি একদম টাইপ করে ওদেরকে লেখাপড়া শিখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন, অলরাউন্ডার বানাবো ইনশাল্লাহ আপনার সন্তানকে, প্রত্যেকটা সন্তান। আর একটা বিশেষ বৈশিষ্ট্য আমি আপনার বলে শেষ করছি, প্রতিদিন ভূমিকা পালন করবো না, হ্যাঁ, তবে মাঝে মধ্যে পালন করব। আমার এখানে আপনার সন্তান যদি ভর্তি হয় মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখায় খানবাড়ি, তাহলে আপনার ছেলে অন্ততপক্ষে 5 বছরের কারি হাফেজ জেনারেল 5ম শ্রেণী কমপ্লিট করতে পারবে এবং বিশেষ করে বাংলা ইংরেজি হাতে লেখাগুলি টাইপ করে শিখতে পারবে এবং পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ হবে। এবং এই যে কাটিং মাস্টার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই জামা কাপড়, এই যে জামাগুলো নিজে তৈরি করে নিজে বানাই, এই যে আমার নিজের হাতে তৈরি করা, এরকম যে কোনো ডিজাইনের জামা আপনার সন্তান আপনার বানাইতে পারবে। এক কথায় সে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকার সর্বনিম্ন ইনকাম করতে পারবে ইনশাল্লাহ। যদি 5 বছর আপনার সন্তান আমার এখানে লেগে থাকে,
বৃক্ষ লাগিয়েছেন, শুশ্রূষা করে না, কেটে ফেলেছেন, এটা বোকামি কথা। তবে 5 বছর যদি টেকসই আপনার সন্তান থাকে, অবশ্যই 100% ইনশাল্লাহ সিউরিটি, এটা প্রমাণ আছে আমার এখানে। এরকম ছাত্র আমার আছে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বর্তমান ব্যবহার করছি আমার আরিফুল আরিয়ানকে। ও বর্তমানে কম্পিউটার পারদর্শী, কারি হয়েছে, হাফেজ হয়েছে, এবং জামাত খান আমার এখানে পড়াশোনা করতেছে। এমনকি আলিয়া মাদ্রাসাও আপনার এই পাশে সার্টিফিকেট আনার জন্য ওখানে ভর্তি করানো হয়েছে। সময় মতন যে ক্লাস করবে, বাকি মানে সময় মতন পরীক্ষাটা দেবে। শুধুমাত্র মেয়ে ছেলে একাকার পড়াশোনা হারাম, এই জন্য আমি ওর কাছে রেখেছি, আমার কাছে পড়াশোনা করতেছে। সময় মতো আমি গিয়ে আপনার পরীক্ষাটা দিয়ে আবার আমার কাছে আমি সাথে যাবো, আমি আবার সাথে নিয়ে যাবো, যাতে কোনো মেয়েদের আপনার নজর কোনোভাবে না পারে, কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়। সেই জন্য আমি ওর এর সাইডে ধরে রেখেছি। তবে বুঝতে পারছেন যে জিনিসটা আসলে কীভাবে আপনার সন্তানকে মানুষ করতে হয়, গঠন করতে হয়। প্র্যাকটিক্যাল দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম দিয়ে বললাম, নিজের সন্তান হিসেবে লালন পালন করার চেষ্টা করতেছি। আপনার সন্তানকে অন্ততপক্ষে আখেরাতের উদ্দেশ্য হলে আমার কাছে তুলে দিতে পারেন ইনশাআল্লাহ। আমি বললাম আমানতের খেয়ানত হবে না। রাতুল, তোমার এইটা ঠিক করো, ব্যালেন্সটা ঠিক করো সুন্দরভাবে। তুমি একটু নড়াচড়া বেশি করো বাবা, তোমার ব্যালেন্সটা অত নড়াচড়া করে কেন? সবার ব্যালেন্স ঠিক আছে তো বন্ধুরা। ইনশাল্লাহ আমরা শুরু করছি, দেরি করবো না, যেহেতু আবার খাবার টাইম হবে। ওরা আবার নার্সারিতে পড়ে, আমার ছেলেটা ওখানে জ্ঞানকোষে পড়ে, আবার কেউ স্কুলে পড়ে, আবার দেখা গেছে কেউ স্থায়ীভাবে এখানে পড়ে। এখানে যারা পড়ে তারা এখানে আপনার বাংলা ইংরেজি ক্লাস করবে, যারা স্কুলে পড়ে তারা স্কুলের সময় স্কুলে চলে যাবে, আবার সময় মতো মাদ্রাসা চলে আসবে। যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করছি। আর কথা না বাড়িয়ে দ্বিতীয় ক্লাসটা একটু ভূমিকা পালন করতে হলো। ইনশাল্লাহ আগামীকাল থেকে আর ভূমিকা হবে না, 3 নম্বর ক্লাস থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কন্টিনিউভাবে চলবে। তা আজকে আমরা শুরু করছি আক্ষরিক জ্ঞান। বাবা তুমি তোমারটা ঠিক রাখো, হাফ সাফা কমপ্লিট করবা, ঠিক আছে? হাফ সাফা কমপ্লিট করবা। আর এই খুচরা ঢুক, যখন ঘড়িতে তোমার এই যে এখন বাজে কত, এখন বাজলে দেখা গেছে 7:42, তুমি 8টা বাজলে সাথে তোমার হিউজোটা কমপ্লিট করবা, এক সাফা 7:30, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করছি নাকি বাবা? শুরু করবো? আচ্ছা রাতুল, আপনি ঠিক মতন বসেন বাবা, ঠিক মতন বসেন। আমরা একটু দোয়া পাঠ করে নিই, বলেন জ্ঞান বৃদ্ধির দোয়াম রব্বি জিদনি ইলমাম, ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, ভাষা জানো গায়ে মধুর, আমরা জানো শিখতে পারি পবিত্র কোরআন, আমরা জানো শিখতে পারি পবিত্র কোরআন, আমরা জানো শিখতে পারি পবিত্র কোরআন। রহিম রহমান গো আমার হে দয়াবান, রহিম রহমান গো আমার ও হে দয়াবান, আমরা জানো শিখতে পারি পবিত্র কোরআন, আমরা জানো শিখতে মাশাআল্লাহ। তাহলে বলেন সবাই, ধরেন ধরেন ধরেন, 7 আঙ্গুল দিয়ে ধরেন। এই 5টি কৌশল জানতে হয় না? 1 নম্বর কি? অন্তর কান দিয়া বলেন, বিশুদ্ধ কোরআন শিখিতে হলে 5টি কৌশল জানতে হয়। 1 নম্বরে অন্তর কান দিয়া শোনাম, 2 নম্বরে চক্ষু দিয়া দেখাম, 3 নম্বরে শাহাদাত আঙ্গুল দিয়া ধরাম, 4 নম্বরে মিডিয়াম ভাবে পড়াম, জোরেও না আস্তেও না, 5 নম্বরে উস্তাদকে ফলো করা। মাশাআল্লাহ, দেখছেন সম্মানিত দর্শক বিন্দু, কত আদর্শ ছাত্রছাত্রীও আছে আমার মাদ্রাসাতুল মাদিনা মহিলা শাখায়। আলহামদুলিল্লাহ অনাবাসী করা পড়াশোনা করে চলে যায়, আবাসিক রাখিনি এখন পর্যন্ত, রাখবো ইনশাল্লাহ। মিশকাত পর্যন্ত অবশ্য সরেবেকা পর্যন্ত মহিলা শাখা ছিল, পুরুষ শাখা ছিল মিশকাত পর্যন্ত। যাই হোক আপাতত ওটা নাই, এটা আপনাদের জানিয়ে রাখলাম ইনশাল্লাহ। আপনাদের সন্তান যদি ভর্তি করাতে চান শুধু যোগাযোগ করবেন 01721394482, 01721394482, প্রতিষ্ঠাতা পরিচিত মুফতি আব্দুল্লাহ ওয়াল মাদ্রাসাতুল মাদিনা। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেরি না করে আজকে ভূমিকা যতটুকু পালন করলাম ইনশাল্লাহ শুরু করছি। এবার 7 আঙ্গুল ধরেন,
5 কাজ আদায় করে পারবেন, ঠিক আছে তো? বলেন ইয়া, আঙ্গুল দিয়ে ধরেন ইয়া, সাদা আঙ্গুল দিয়ে ধরে বলেন ইয়া, ইয়া, সবাই আঙ্গুল দিয়ে ধরেন ইয়া, তারপর এটা ধরেন ইয়া, ইয়ায়ে মাজহুল, ইয়ায়ে মাজহুল, ইয়ায়ে মারুফ। আঙ্গুল দাঁতাচ্ছেন সবাই, শুধু রাতুল ধরে না, রাতুল একটু দুষ্টু, ওর জন্য দোয়া করবেন। দর্শক কিন্তু ওর জন্য দ্রুতভাবে হয় সুস্থ, না থাকে যেন দুষ্টু। ধরেন ধরেন বাবা, ধরেন আদিব, ভালো আদিব, ইয়া, ইয়া, এই তো এবার রাতুল ধরবে, ধরেন আবার ধরেন ইয়া, ইয়া, নতুন তো একটু দুষ্টু কোয়ালিটি ওর জন্য দোয়া করবেন, অত দ্রুত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। দুষ্টু কোয়ালিটি ছাত্র আমার অনেক ভদ্র হয়, এক পর্যায়ে একটু সময় লাগে আর কি। ধরেন ইয়াম, আব্দুল্লাহ তো পারে, ওর জন্য সমস্যা নেই, ইনশাল্লাহ পারবেন, ওর পিছনে তেমন সময় ব্যয় করা লাগবে না, ও পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা নাতি ইয়াম, এটা আমার নানা। দুইটা সবাই তোর মিলা আরে বানা, আমার নানা রাখেছো না? না ধরো ইয়াম, তারপরে ধরেন ইয়াম, সাদা আঙ্গুল দিয়া ধরাম, ধরেন সাদা আঙ্গুল দিয়া ধরেন সবাই, প্রত্যেকে ধরেন। মজা খাওয়াবো কিন্তু, দিছিলাম মজা, দিছিলাম কি দিয়েছিলাম, কি দিয়েছিলাম? তাহলে চকলেট যদি দিই, 2 টাকার একটা চকলেট, দুইটা চকলেট 4 টাকা দিয়েছি তোমাদেরকে আমার নিজের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে না। সুতরাং আমার কথা শুনতে হবে, ঠিক আছে? আবারও মজা দেবো ইনশাআল্লাহ। তাহলে বলেন ইয়াম, হ্যাঁ সাদা আঙ্গুল দিয়া ধরাম, ইয়াম, তারপরে ইয়া ধরেন ইয়াম, তারপর ধরেন হামজা, সবাই বলেন, আবার বলেন হামজা, হামজা, আরো জোরে সবাই বলেন, আর একটু জোরে হামজা, হামজা, সবাই বলেন। সাদা আঙ্গুল দিয়া ধরে বলেন হামজা, আঙ্গুল দিয়া ধইরা বলেন, সবাই বলেন ধইরা। দাঁড়ান, একসাথে একসাথে একসাথে। আমি যখন শুনে, আমি যখন বলতেই বলবো তখন বলতেই থাকবেন, কিন্তু একবার বললে একবার বলবেন, মনে থাকবে। আমি যদি হাত এরকম দিই তখন কি বলতেই থাকবেন, বলতেই থাকবেন। যদি এরকম হাত জায়গায় চুপ হয়ে থাকতে হবে, মনে থাকবে। আচ্ছা বলেন হামজা, আঙ্গুল ধরো বাবা, হামজা, আবার বলেন, সবাই বলেন, দেখা বলেন, আবার বলেন। মাশাআল্লাহ সবাই ধরছে, দিই আর কেউ ধরতে পারে না, দেখি 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 দেখি, এই তো আদিবও ধরতে পারছি, মাশাআল্লাহ। এই তো আদিব, তুমি কয় নম্বর? 1 নম্বর। আচ্ছা আদিব তুমি কয় নম্বর? 2 নম্বর আদিব, ঠিক আছে 2 নং, যেহেতু তুমি পরে ভর্তি হয়েছো, ও আগে অনেক আগে 1 মাস আগে ভর্তি হয়েছে, এই জন্য ও 1 নম্বর আদিব। তোমার নাম হলো আদিব, এই জন্য তুমি কয় নম্বর মনে থাকবে। আমি যদি হাজির সময় ডাকি আদিব 1, লাভবাইক বলবে কে? তুমি কে 1? আদিব কে? আদিব 1, লাভবাইক বলো। আদিব 2, এই তো। আচ্ছা আব্দুল্লাহ 1, তুমি কে 1? তুমি কাকে ভর্তি হয়েছো? আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2, এই তো ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আব্দুল্লাহ 2 জন পাইছি, আর যদি 5 জন যেত 5 জন যাবে না। তোমার নাম আব্দুল্লাহ? না না, তোমার নাম রাতুল। 3টা। তাহলে তুমি কি আব্দুল্লাহ নাম পছন্দ করো নাকি রাতুল পছন্দ করো? ও
হয়তো তুমি কোন নাম পছন্দ করো বলো? রাতুল নাকি আব্দুল্লাহ? দুটাই না, দুইটা না, যে কোনো একটা বললে তোমাকে ওরা সবাই ডাকবে। তুমি কি আব্দুল্লাহ নাম নাকি রাতুল? যদি তুমি আব্দুল্লাহ করো তাহলে আব্দুল্লাহ 3 রাখবো তোমার জন্য। হ্যালে আব্দুল্লাহ 3, আর দেখো না রাতুল থাকবে, রাতুল থাকবে। তুমি কোনটা পছন্দ করো বলো? বলো বাবা। রাতুল এইটাই? আচ্ছা ঠিক আছে, তো তুমি রাতুল, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার আমরা পড়াই যাই, ঠিক আছে। ধরেন ধরেন সবাই শাহাদাত আঙ্গুল দিয়া ধরাম, জোরেও না আস্তেও না, মিডিয়াম ভাবে পড়াম। তাহলে আমরা জোরে পড়া যাবে? ধরেন মিডিয়াম ভাবে, আমি যেভাবে পড়াবো ওইভাবে পারবেন। বলেন ইয়াম, তারপরে রিয়া তো নেই, ইয়াম হামজা। সবাই ধরেন আঙ্গুল দিয়া ধইরা পড়েন। আচ্ছা আমি একবার বলছি না, তুমি 2-3 বার কেন বলো? যখন 2-3 বার বলতে বলবে তখন বলবা। এবার আমি একবার বলবো, আপনারা 5 বার বলবেন আঙ্গুল দিয়ে ধইরা ওই জায়গায় হামজা কই হামজা। সবাই ধরেন 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 5 বার বলবেন করগুনি গুনিয়া হামজা। একবার বলছেন, 5 বার বলবেন না। হামজা 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 হামজা। আচ্ছা তাহলে 5 বার যে বলছেন আপনারা ধরে ধরে বলছেন, আঙ্গুল দিয়ে ধরে বলছেন? দেখি রাতুল আঙ্গুল দিয়ে ধরছে কিনা, দেখি রাতুল, এটা দেখি। ওরে সুবহান, এই যে রাতুল ধরছে, ওরে সুবহানাল্লাহ। আচ্ছা কয়বার বলবেন? 5 বার বলেন হামজা। আচ্ছা রাতুল তুমি কোন দিক তাকাই বলছো হামজা? কোন দিক তাকাই বলছো বলো? আইসে দিছে। তুমি কি পাগল? এই মেয়া তুমি কি নজরুল পাগল? না না, ওগুলো আমি বলছি, রসিকতা বলছি। ফরিদ পাগল না, নজরুল পাগল না, রাতুল, ঠিক আছে। বলো আব্বা তুমি অনেক ভালো না? ওটা এটা 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 দেখি নাম দেখলে বলবো অনেক। আচ্ছা যার হোক থাক, এখন নাম দেখা যায় না। বলো বাবা বলো হামজাম। আবার বলেন দেখা বলেন, আবার বলেন দেখা বলেন। আবার তুমি হামজা ডাইকে রাখলে হবে বাবা। হামজাম। আবার বলেন দেখা বলেন, আবার বলেন হামজা 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 হামজা। দর্শক কিন্তু আগে আমি অক্ষরগুলি চিনাচ্ছি, এরপরে সই শুদ্ধ করতে জন্য যেই ফর্মুলা লাগবে এটা আমি পরে দেবো। আগে আমি অক্ষর চিনাচ্ছি, এলো কথাটিভাবে অক্ষরগুলি চিনাচ্ছি। এরপরে সই শুদ্ধ করার জন্য যা কিছু আছে, মুখ দিয়ে উচ্চারণ, ঠোঁটের সাথে উচ্চারণ, সব কিছু দেখাই দেবো ইনশাল্লাহ। শুধু সাথে থাকবেন। হামজাম। আবার বলেন দেখা বলেন, আব্দুল্লাহ দেখে বলেন। হয়েছে হামজা চেঞ্জ সবাই। তারপরে এটা ধরেন হাম, অত জোরে হা করা যাবে না। এই হাম, সাদা আঙ্গুলটা সবাই মুখে প্রবেশ করেন এরকম। ডান হাতের আঙ্গুল সাদা, ওটাতে বাম হাত দাও, কোথায় নাও সুসু করো। হে এবার বাম হাতে দেওয়া যায় মুখে। আচ্ছা ডান হাত, হ্যাঁ আমার মতন এরকম লাগাই দেন, ঠোঁট লাগাই দেন। মাশাআল্লাহ, এইটুকুর ভিতরে উচ্চারণ করতে হবে। হা হা হা। গুড, সেই হচ্ছে। ধরেন সাদা আঙ্গুল দিয়ে ধরে বলেন হাম। এবার আঙ্গুল দিয়ে ধরে বলেন হাম। দেখা বলেন, আবার বলেন দেখা বলেন। তোমার হা কোথায়? তুমি ধরছো আঙ্গুল দিয়ে, ধরো হাম। দেখা বলেন, আবার বলেন, সবাই বলেন
বাবা তুমি আঙুল দিয়ে ধরছো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ডাইকে রাখছো কেন? হাম। এটাকে কি বলা হয়? হাম। রাতুল ধরার নিতে করো। আবার বলেন, সবাই বলেন হাম। তোর আগে আঙুল দিয়ে ধরো। ওই সব শুনবো না বাবা, তো পেট ব্যথা করে আস্তে, তো তুমি আস্তে আস্তে বলো, ঠিক আছে বাবা? তোমার সিগন্যাল লাগবে না, ঠিক আছে বাবা? তুমি আমি আঙুল দিয়ে ধরো বাবা, আঙুল ধরো। পেট ব্যথা করে বাবা, তো টাকা বাবা, তো তুমি আস্তে আস্তে পড়বা, ঠিক আছে বাবা? একদম আস্তে আস্তে জোরে পড়ো, বুঝি বাবা? আঙুল দিয়ে ধরো। হাম। এই ধরো। হাম। হাম। আবার বলেন বাবা, জোরে না, মিডিয়াম বল, কষ্ট হবে বাবা। হাম। হাম। আচ্ছা তারপরে ধরেন ওয়াও। এবার সবাই আমার ঠোঁটের দিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার চোয়াল বা ঠোঁটের দিক তাকান। এরকম করেন চোয়াল ও চোকা করেন চোয়াল। ওয়াও। আমি কিরকম করে দেখেন? ওয়াও। ও বাবা ওয়া, অথচ হাত করছি আমি বাবা, আমার দিক তাকান। ওয়াও। গুড, এবার সবাই ভালো হইতেছে। আবার ওয়াও। আমার দিক তাকান, আমার দিক তাকান, ঠোঁটের দিক তাকান। ওয়াও। রাতুল সুন্দর করে বসেন, আপনার বসাটা ভালো দেখে না। আদিব, আপনার নাম আদিব মানে আদব, ভালো দেখে না, সুন্দর করে বসেন। দেখেন আমার আব্দুল্লাহ কত সুন্দর বসছে, এই যে আমার এই লোকটা কত সুন্দর বসছে, এই লোকটা কত সুন্দর বসছে। তোমরা সুন্দর, এই তো গুড, আচ্ছা সুন্দর। রাতুল তোমার সাথে দিকে আমি পারলাম না, তুমি সুন্দর করে বসো বাবা। আবার দিক তাকান। ওয়াও। সবাই সাদা আঙুলটা মুখের ভিতরে ঢুকান, এই এতটুকু ফাঁকা দিয়ে উচ্চারণ হবে ওয়াও। বাহ, এত সুন্দর করে পারো তোমরা, উড়ে আল্লাহ আমার অন্ত জুড়ে গেছে। তোমাদের আবার চকলেট খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা ওয়াও। আবার বলেন, সবাই বলেন। এবার শাহাদাত আঙ্গুল দিয়া ধরাম, সবাই ধরেন শাহাদাত আঙ্গুল দিয়া ধরাম। ধরেন শাহাদাত আঙ্গুল দিয়া, কই অ কোথাও, অ কোথাও, অয়ের বাড়ি কোথায়, অ কোথায় যাচ্ছেন বো, অর বাড়ি কোথায়? এই যে ওয়াও, আঙ্গুল দিয়ে ধরেন ওয়াও। আসলে এই যে আব্দুল্লাহ, কত আব্দুল্লাহ দুই না? আব্দুল্লাহ দুই খুব সুন্দর কথা আছে। দেখি আব্দুল্লাহ এক ধরতে পারছে কিনা, দেখি আব্দুল্লাহ একের কাছে। ও তো পুরাতন, ওতে আমি ভালো পারি মাশাল্লাহ। দেখি এই না তো আমি ভালো পারি মাশাল্লাহ। দেখি আর কিনা ধরছে আদি আদি তুমি করছো কি বাবা? আমি কইটা অ ধরছি বাবা, অ কই অ, বলো বলো। না না তুমি দেখাই দাও। এই আদিবার ভুল করবা, তুমি তো ভালো ছাত্র, অনেক ভালো ছাত্র না বাবা? আচ্ছা হ্যাঁ তুমি ধরছো বাবা। দেখি এই তো যারা যারা সুন্দর ধরতে পারবে তাদের চকলেট খাবো। আজকে খাবো আমাদের বোর্ডিংয়ে, আজকে গোস্ত দিতে হবে, কোনো কথা না। আমরা গোস্ত দিয়ে ভাত খাবো। আমরা সপ্তাহ ভিতর 2 বার গোস্ত খাবো, মাছ খাবো 2 বার, এরপরে ডিম খাবো মাঝে মধ্যে। সকালবেলা ডিম দেয় না, রাতে ডিম দিচ্ছে, কত ভালো ভালো খাবার দেয় তোমাদের। আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। ধরেন ধরেন ওয়াও। এই তো সুন্দর করে ধরছে। এবার তুমি ধরো ওয়াও। দর্শক বন্ধু সই শুধু করাবো পরে, আগে আমি ওদেরকে তালে আনতেছি, অক্ষরগুলি চিনাইতেছি। আপনারা আবার মাইন্ড করেন না, যারা পড়তে জানেন তারা সময় নষ্ট করেন না, স্কিপ করে চলে যাবেন। ওয়াও। যারা পড়তে পারেন তারা আলহামদুলিল্লাহ স্কিপ করে চলে যাবেন, বিরক্ত বোধ হলে। আর বিরক্ত বোধ না হলে থাকতে পারেন। ওয়াও। আচ্ছা এত সময় আমি পড়ালাম, এখন তোমরা কি পড়াইতে পারবা? পেট ব্যথা করে তাহলে পড়া লাগবে না, হেলে চুপচাপ হয়ে থাকবা, শুধু হাত দিয়ে ধরবা, ঠিক আছে? আর আমি একটু ফুটি দিই, হা করো। মৃত্যু হলে কিন্তু দিলে আবার পেট ব্যথা বাইরে যাবে, সত্যি করে বলো। ফুটবু ঠিক আছে, খবরদার মিথ্যা কথা বাবুজি, তাহলে কিন্তু কি হেলি পেট ব্যথা বেরিয়ে উড়ে এরকম করতে থাকবা। খবরদার বুদিলে মনে থাকবে, মিথ্যা কথা বলা যাবে না,
সবাই বলেন আমার সাথে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সকল গুনাহের মূল, মিথ্যার জন্য এই জগতে কত মানুষ হচ্ছে খুন। মিথ্যে কথা বলা যাবে? আদি তুমি মিথ্যা কেন বলছো? আর বলবা কখনো? সময় হয়ে গেছে, খাবার টাইম হয়ে গেছে না? রেডি হয়ে গেছে খাবার? উর আল্লাহ, বাবুর জন্য দোয়া করতে হবে, পারবে না? আল্লাহ গো আল্লাহ, আমাদের ভাই মোহাম্মদ জিজানকে লেখাপড়ার পাশাপাশি বাবুর্চি করা, আমাদেরকে খাওয়ানো পড়ানো উত্তম যাজা দিও। জিজান তো পড়াশোনা করতেছে, পাশাপাশি আবার দেখছো তোমাদের তো খাবারও পাক করে দেয়, বাবুর্চিগিরি কাজ করা হয়, তাহলে ওর জন্য দোয়া করতে হবে না? হ্যাঁ ইনশাল্লাহ। ও লেখাপড়া ভালো, লেখাপড়া কি লেখাপড়া ঠিক রেখে যদি ও সব কাজ করে, আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। আচ্ছা তাহলে আমরা মাত্র একবার পরেই তারপরে সাইডে দেবো, না যে হকাতে হয় না, একটু একটু তুমি যে একটু প্লেট কটা বিছাও যাও বাবা, তাহলে হ্যাঁ কটা আছে? একটা দুইটা তিনটা চারটে পাঁচটা, এই পাঁচটা তোমারটা ছয়টা, যাও আমারটা। আচ্ছা যাও তাহলে বিছাও। হ্যাঁ আর খাবার টাবার নিয়ে মানে পানি পানি নিয়ে রেডি এরকম, আমি ওদের সাইডে দিতেছি। ধরো ধরো বাবা, ধরো 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 ধরো। আচ্ছা একটু বসো, একটু বসো, খাবার খাবা রাতুল, এখনই খাবার দিয়ে দেবো, তবে একটু হকাদাই করি। বসো বসো বসো। যে যে লড়বে তাকে খাবার দেবো না, এই যে 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 লড়বে তাকে খাবার দেবো না। এই তো রাতুল, তুমি কি খাবার খাবে না? রাতুল তুমি রাগ হইছো? যাইতেছো তো? না যাইতেছে না, আসতেছে আবার। বসো 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 বাবা, একটু বাবা প্লিজ বাবা, তুই একটু বসো না বাবা, এই তো একটু বসো বাবা। দেখছো ওরা কত সুন্দর বসেছে পুতিলের মতো নিজের সাইডে, দেখছো ওরা কিন্তু ভালো শিখতে পারবে। বাবা তুমি যদি এরকম করো তুমি ভালো শিখতে পারবা বাবা, তো এটা ভালো ছাত্র না আপু? রাতুল, রাতুল না কি জানো তোমার নাম? হ্যাঁ আদিফ হাসান। আদিফ তোমার ক্ষুধা বেশি লাগছে? হ্যাঁ তাহলে সবাই সাইডে দেবে আজকে? আর একটু বরাবো, তাহলে তোমাদের পড়াইতে হবে। ধরো আমি কি ব্যাপারে দেব, প্রত্যেকে এক একবার পড়াবা। বলো ইয়া ইয়া হামজা ওয়াও, পড়াইতে পারবা? আচ্ছা তাহলে আব্দুল ওখান থেকে আব্দুল্লাহ এসে কাছে কাছে এসে পড়াও। আরে পড়াও জলদি আসো। হ্যাঁ ওই একটা লাইন একটা লাইন, সবাই জলদি জোরে জোরে পড়ো ইনশাল্লাহ। অক্ষর দেখি দিয়া আঙুল দিয়ে ধরে ধরে বলো। এখানে আসো, এখানে আসো বলো। মাশাআল্লাহ, সবাই বলবা, সবাই বলবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার না না তুমি আসো, তুমি আসো। না না তুমি তুমি পরে এসো, তুমি তো ভালো পারো, নতুন ছাত্র দিয়ে হোক। আব্বা তুমি এসো, তুমি এসো বাবা, তুমি এসো, তুমি আরো পড়াও, সবাই পড়াও। ধরো আঙুল দিয়ে ধরো, খাবার খাবা, খাবার খাবা, জলদি পড়ো পড়ো। ইয়া ইয়া পড়ো। মাশাআল্লাহ, আসো এই জায়গা। আব্বা বসো বসো বসো, তুমি পড়াও। বলো পড়ো পড়ো পড়ো। ওটাই আর এইটাই ডবল ইয়া নাই এখানে, এইটি দিয়ে আবার পড়ো, আরেকবার পড়ো বাবা, আরেকবার পড়ো। মাশাআল্লাহ, এখন ওরে পড়ো, ঠিক আছে আসো। বলো মাশাআল্লাহ। তোমার আপুর নাম কি? আব্দুল হাফিজ বখতিয়ার। তোমার নাম কি? মাশাআল্লাহ আতিফ বখতিয়ার, খুব সুন্দর হয়েছে। যাও যাও, এই তো যাও, এখন তুমি পড়াবো। আসো আসো আসো, পড়ো 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 পড়ো। ইয়া 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 পড়ো। বলো এটা কি? ইয়া ইয়া হামজা হা ওয়া, বলো। আব্বা আস্তে আস্তে পড়াও, কও ইয়াম ইয়াম হামজা হা ওয়াও। মাশাআল্লাহ তুমি পারবা, আস্তে আস্তে পারবো। বসো বাবা, তুমি কষ্ট হয়ে গেছে না বাবা, বসো বসো বসো। আচ্ছা আসো না, তুমি পড়াবে এবার, পড়ো। হ্যাঁ হ্যাঁ তুমি পড়াবা, এই তো রাতুল তো কবল খুলে গেছে। পড়ো পড়ো পড়ো।
Ya. Ya. দাঁড়াও 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 একটু পড়ে যাও দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও একটু পড়ে যাবা তুমি মিথ্যে বললো না বাবা না ইয়া আবার Ya ya. দাঁড়াও Ya ya. Ya ya. একসাথে পারবা ইয়া হামজা হা ও তুমি ভালো পড়ো Ya ya. Hamzah wow. Ya ya. Hamzah wow. যাও ওরে পড়াও রাতুলে পড়াও পড়ো Ya ya. Hamzah wow. হামজা হা আবার না আবার ইয়া আবার পড়াও Ya ya. Hamzah wow. ওই গা কষ্ট ইয়া হামজা হা আবার বলো Ya ya. Hamzah wow. এই তো সুন্দর আর একবার দাঁড়াও ওই একটু ভুলে গেছে না ভুলটা সংশোধন করতে হবে না আবার বলো Ya ya. Hamzah wow. হ্যাঁ সুন্দর জায়গা দাও যাও পড়া Ya ya. Hamzah wow. কি গা কোকে আবার Ya ya. Hamzah wow. Ya ya. যাও আদি একরে পড়াও আর এক দুই না Ya ya. Hamzah wow. Ya ya. সাদা আঙুল দিয়ে তুমি দাঁড়াও তুমি সাদা আঙুল দিয়ে আর একবার পড়ো এরকম আঙুলটা ধরো আবার Ya ya. Hamzah wow. গা কয়খান আবার Ya ya. Hamzah wow. হ্যাঁ আবার গেছে গেলা আদি বসো তোমার পড়াবে বসো পড়ো Ya ya. Hamzah wow. বলো সবাই বলো Ya ya. Hamzah wow. মাশাআল্লাহ যাও তোমার জায়গা যাও বাকি রইল কেটা তুমি তুমি সুযোগ তুমি পড়াবে হ্যাঁ এই তো ঠিক আছে আসো জলদি আসো বাবা পড়ো Ya ya. ধরো আঙুল দে Ya ya. Hamzah wow. বাবা আস্তে তুমি আস্তে করে পড়া বাবা সুন্দর করে আবার পড়ো তোমরা সবাই পড়বা আবার Ya ya. দাঁড়াও আগে থেকে পড়লে আসো ভুলাই গেলে হবে Ya. আবার পড়ো দাঁড়াও আস্তে না একসাথে ইয়া হামজা হা ওয়াও দেখি দিয়া Ya ya. Hamzah wow. হ্যাঁ Ya ya. Hamzah. দাঁড়াও ওরা কেউ করে নাই অগো পিটাবো বেত কই খাওয়ানো দেবো না পিটাবো তোমরা তোমাকে সময় পড়ছো ওরা পড়ছে হ্যাঁ ও পড়াইছেন তোমরা পড়ো না কেন হবেই না হেলে ছুটি দেবো না 2 ঘন্টায় তুমি পড়া আস্তে পড়া Ya ya. Hamzah wow. হ্যাঁ Ya ya. Hamzah wow. এবার সবারে খাওয়ান দেবো ভালো খাওয়ান দেবো ধরো দাঁড়াও আঙুল দিয়ে ধরবে Ya ya. Hamzah wow. Ya ya. Hamzah wow. আঙুল দিয়ে ধরে Ya ya. Hamzah wow. আবার শোনা আবার ইয়া আস্তে আবার Ya ya. ইয়া হামজা হা ওয়া বলো Ya ya. Hamzah ya. হা Ha. তুমি হাসো কেন হাসলে কি ওরা অপমান করে না তুমি পারো বলো এই জন্য হাসবা না হাইলে কবির গুণ ও তো পারে বলো একটু ভয়তে এইরকম করতেছে তোমার ভয় নাই বাবা আস্তে পড়ো ইয়া হামজা হা ওয়া বলো বাবা Ya ya. Hamzah wow. হয় না আব্দুল্লাহ আগে থাকতে বলে গান হ্যাঁ আগে থাকতে কখন আগে থাকতে বলে মার দেবো আচ্ছা যাও আবার পড়ো ইয়া Ya ya. হামজা Hamzah wow. বলো Ya ya. Hamzah wow. দাঁড়াও এই রাতু ঘরে নেই রাতু দুষ্টমি করছে একদম পরেই নেই আবার পড়া Ya ya. Hamzah wow. আব্বা আমি একটু দাঁড়াই শোনো দাঁড়াও থামো এরকম পড়াবা ইয়া হামজা হা ওয়া বলো Ya ya. Hamzah wow. এই তো কত সুন্দর পড়েছো দাঁড়াও যাইও না তুমি সুন্দর করে না পড়ার পর আমি তোমার ছাড়বো না আবার একবার পড়াও বাবা একবার পড়াও আর রাতু ধরো বলো Ya ya. Hamzah wow. এই তো Hamzah wow. দর্শক কিন্তু ওর জন্য দোয়া করবো অনেক ভালো পারে মার্শাল আলহামদুলিল্লাহ আরে এক পড়া দাঁড়াও Ya ya. Hamzah wow. এই তো Hamzah wow. না পড়াবো Ya ya. Hamzah wow. Ya ya. Hamzah wow. এবার তুমি পারবা আসো জলদি এসো এই যে পড়ো পড়ো আঙ্গুল দিয়ে ধরো সাদা আঙ্গুল Ya ya. Hamzah. হা ওয়াও
আমি পড়াই দিই তোমার, বলো সবাই পড়বার সাথে সাথে অলরেডি পড়াই দিই। ইয়া ইয়া হামজা হা ওয়াও বলেন। আচ্ছা রাতুল এবার ওরে পড়াও, ধরো ধরো তুমি ধরো। ইয়া ইয়া হামজা হা ওয়াও বলেন। এবার এই জায়গা আসো, এই জায়গা আসো, ধরো। ইয়া ইয়া হামজা হা ওয়াও। এই পড়তে না পারে খাওয়ান দেবো না, এ শেষ। ইয়া ইয়া হামজা হা ওয়াও। আসো এই তো রাতুলও পারতেছে, সুবহান আল্লাহ। ধরেন ধরেন, ইয়া ইয়া হামজা হা ওয়াও। আসো আব্দুল্লাহ কই, ধরো 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 ধরো, এই যে শেষ, এটা শেষ ইনশাল্লাহ। ধরো ইয়া ইয়া হামজা হা ওয়াও। দর্শক বন্ধু আলহামদুলিল্লাহ, এখন আর ধৈর্য কুলাচ্ছে না ইনশাল্লাহ। ওর যে ধৈর্য কুলাইলেও আমার ধৈর্য কুলাবে না, এটাই সত্য কথা। বিপরীতটা বললাম। আপনারা আল্লাহ নামে ইনশাল্লাহ ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুন্দরভাবে এরকম করে লেখাপড়া করতে পারে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করে, সবাই বলে আমিন। ঠিক আছে, যান খাবার যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।